বিসমিল্লাহির রহমানির রাহিম। যারা জান্নাতে যাবেন তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও ঈমানদার সৎকর্মশীল মানুষ। জান্নাত এমন একটি স্থান যার পাশ দিয়ে বয়ে যায় নদী, যার প্রাসাদ সমূহ তৈরি হয়েছে স্বর্ণ ও রৌপ্যের ইট দিয়ে। এ প্রাসাদের অন্যান্য উপকরণ সমূহের মধ্যে আছে মণিমুক্তা, মৃগনাভি, হীরা, মাণিক্য ইত্যাদি। সেখানে আছে নারী পুরুষ সকলের জন্য পবিত্র সঙ্গী সাথী, আছে সব ধরনের ফলমূল। সেখানের অধিবাসীরা খাওয়া দাওয়া আর আমোদ ফুর্তিতে মত্ত থাকবে। থাকবে না কোনো ধরনের দুশ্চিন্তা ও ভয়ভীতি। সেখানে থাকে হাসি ও আনন্দ। থাকবে না কোনো কান্না। মৃত্যু থাকবে না। থাকবে না মৃত্যুর দুশ্চিন্তা। সবচেয়ে বড় নিয়ামত হল আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ ও তার সন্তুষ্টি। মোট কথা হল, সেখানে সুখ, শান্তি, আনন্দ, ফুর্তির কোনো দৃষ্টান্ত কোনো চোখ এখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, তার সত্যিকার ধরন সম্পর্কে কোনো হৃদয় কখনো কল্পনা করেনি। হাদিসে এসেছে, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন জান্নাতের গেটে এসে জান্নাত খুলে দিতে বলবো। তখন দারোয়ান প্রশ্ন করবে, আপনি কে? আমি বলবো, আমি মুহাম্মদ। তখন সে বলবে, আমাকে নির্দেশ দেওয়া আছে যে আপনার পূর্বে আমি যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। হাদিসে এসেছে, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের কিভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে। আমি দেখলাম একজন নবী আসলেন, তার সাথে 10 জনের কম সংখ্যক অনুসারী। আরেকজন নবী আসেন, তার সাথে একজন বা দুজন অনুসারী। আবার আরেকজন নবী আসলেন, তার সাথে কোনো অনুসারী নেই। এরপর দেখলাম বড় একদল মানুষকে আনা হল। আমি ধারণা করলাম এরা আমার অনুসারী হবে, কিন্তু আমাকে বলা হল এরা মুসা আলাইহিস সালাম ও তার অনুসারী। আমাকে বলা হল, আপনি অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম বিশাল একদল মানুষ। আমাকে বলা হল, এবার অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম সেখানেও বিশাল একদল মানুষ। আমাকে বলা হল, এরা সকলে আপনার অনুসারী, এবং তাদের মধ্যে 70,000 মানুষ এমন আছে যারা কোনো হিসাব নিকাশ ও শাস্তি ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। এ কথাগুলো বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তাঁর ঘরে গেলেন। উপস্থিত লোকজন এ সকল লোক কারা হবে এ নিয়ে বিতর্ক জুড়ে দিল। কেউ কেউ বলল, তারা হবে ওই সকল মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছে। কেউ বলল, তারা হবে ওই সকল মানুষ যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে আর কখনো শিরক করেনি। আবার অনেকে অন্য অনেক কথা বলল। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। বললেন, তোমরা কি নিয়ে বিতর্ক করছিলে? তখন তারা বলল, ওই সকল লোক হবে কারা এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সকল লোক হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করতে যায় না, যারা কুলক্ষণ শুভ লক্ষণে বিশ্বাস করে না, আর শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর তাওয়াক্কুল করে। এ কথা শুনে উকাশা ইবন মিহসান দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে এ সকল লোকদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এরপর আরেকজন দাঁড়িয়ে বললেন, হে রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আমাকেও এ সকল লোকদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকাশা তোমাকে ছাড়িয়ে গেছে। হাদিসটি থেকে আমরা যা জানতে পারি, অন্যান্য নবীদের অনুসারীদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সংখ্যা হবে অনেক বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাব ও কোনো শাস্তি ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। শরিয়াত অনুমোদিত ঝাড়ফুঁক বৈধ।
আর যে সকল ঝাড়ফুঁক শরিয়াত অনুমোদন করে না তা নিষিদ্ধ। বৈধ ঝাড়ফুঁক করা বা করানো তাওয়াক্কুলের পরিপন্থী নয়, তবে এগুলো পরিহার করে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করা হল তাওয়াক্কুলের একটি শীর্ষস্থান। যারা এ শীর্ষস্থানের অধিকারী হতে পারবে তারা বিনা হিসাবে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করবে। কোনো কিছু দেখে বা কোনো কিছু করে তার মাধ্যমে শুভ ও অশুভ নির্ণয় করা জায়েজ নয়। কুরআন বা হাদিসের কোনো বিষয় নিয়ে বিতর্ক বা আলোচনা করা দোষের কিছু নয়। সাহাবীগণ যখন এ ভাগ্যবান মানুষগুলো কারা হবেন এ বিষয় নিয়ে বিতর্ক করছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষেধ করেননি বা বিতর্ক করা ঠিক নয় বলে কোনো মন্তব্য করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাপারে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতার প্রবর্তন করেছেন। তার সমকালে কোনো রাজা, বাদশাহ বা ধর্মীয় নেতারা তাদের লোকদের এভাবে মতামত প্রকাশের স্বাধীনতা দেননি। কারো মতামত ভুল হলেও তিনি তা প্রকাশ করার জন্য উৎসাহ দিতেন। কাউকে মতামত প্রকাশে বাধা প্রদান করেননি। কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বলা শরীয়ত অনুমোদিত কাজ বলে স্বীকৃত ছিল, যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। যেমন আমরা এ হাদিসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উকাশা রাদিয়াল্লাহু আনহু দোয়া চেয়েছেন। এমনিভাবে জীবিত কোনো আলিম বা বুজুর্গ ব্যক্তির কাছে যে কোনো ব্যাপারে দোয়া চাওয়া যায়, কিন্তু কোনো মৃত নবী বা অলির কাছে কোনো ব্যাপারে দোয়া চাওয়া যায় না। এ হাদিসটি আমাদের সকলকে যথাযথভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা ও তাওয়াক্কুলের শীর্ষস্থানে পৌঁছে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। হাদিসে এসেছে, মুগিরা ইবন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করলেন, জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার লোকটি মর্যাদা কি রকম হবে? আল্লাহ তাআলা বললেন, সে হল এমন এক ব্যক্তি জান্নাতের অধিবাসীদের জান্নাতে প্রবেশ করানোর পর আমি তাকে বলবো, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে রব, কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব যখন সকলকে নিজ নিজ মর্যাদা অনুযায়ী স্থান নিয়ে গেছে এবং তাদের পাওনাগুলো গ্রহণ করেছে? তখন তাকে বলা হবে, দুনিয়ার সম্রাটদের মতো একজন সম্রাটের যা থাকে তোমাকে সে পরিমাণ দেওয়া হলে তুমি কি সন্তুষ্ট হবে? সে উত্তরে বলবে, হে প্রভু, আমি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে সে পরিমাণ দেওয়া হবে, তারপরও সে পরিমাণ আবার দেওয়া হবে, তারপরও সে পরিমাণ আবার দেওয়া হবে, তারপর আবার সে পরিমাণ দেওয়া হবে। পঞ্চমবার সে বলবে, হে প্রভু, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন, তাহলে এ পরিমাণ তোমার সাথে এর আরো 10 গুণ তোমাকে দেওয়া হলো। আর তোমার জন্য রয়েছে যা তোমার মন কামনা করে আর যা তোমার চোখ দেখতে চায়। সে বলবে, হে রব, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তারপর মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আর সবচেয়ে উচ্চ মর্যাদাবান ব্যক্তির স্থান কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, তারা হল যাদের মর্যাদার বীজ আমি নিজ হাতে বপন করেছি এবং তার উপর শিলমোহর এঁটে দিয়েছি। কাজেই সেখানের মর্যাদা ও সুখ শান্তি এমন যা কোনো দিন কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের অন্তর তার কল্পনা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর সত্যতা তোমরা আল্লাহ তাআলার এ বাণীতে পেতে পারো যেখানে তিনি বলেছেন, অতএব কোনো ব্যক্তি জানে না চোখ জুড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন বস্তু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, আর যা কোনো কান শুনেনি, এবং কোনো মানুষের অন্তর তা কল্পনা করতে সক্ষম হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো। অতএব কোনো ব্যক্তি জানে না চোখ জুড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতে 8টি গেট রয়েছে। গেটগুলো এত বিশাল যে একটি গেটের দুপাটের মধ্যে দূরত্ব হল মক্কা থেকে হিজর পর্যন্ত প্রায় 1160 কিলোমিটার, অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত প্রায় 1250 কিলোমিটার।
প্রত্যেক সৎকর্মশীল ব্যক্তিদের তাদের আমল অনুযায়ী বিশেষ বিশেষ গেট থেকে আহ্বান করা হবে। যে ছদকাহ করেছে তাকে ছদকার গেট থেকে আহ্বান করা হবে। যে সাওম পালন করেছে তাকে রাইয়ান নামক গেট থেকে আহ্বান করা হবে। জান্নাতের গেট সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছাবে এবং এর গেট সমূহ খুলে দেওয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। সূরা জুমার আয়াত ৭৩। এ আয়াত দ্বারা স্পষ্ট হল যে জান্নাতে অনেকগুলো গেট আছে। জান্নাতের গেট সম্পর্কে হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো বিষয়, প্রাণ ও সম্পদ আল্লাহর পথে খরচ করেছে তাকে জান্নাতের গেট থেকে ডাক দিয়ে বলা হবে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য এটা কল্যাণকর। যে নামাজি হবে তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে, আর যে জিহাদকারী তাকে জিহাদের গেট থেকে ডাকা হবে। সিয়াম পালনকারীকে রাইয়ান নামক গেট থেকে ডাকা হবে। যে ছদকা করেছে তাকে ছদকার গেট থেকে ডাকা হবে। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার পিতা মাতা উৎসর্গ হোক। যাকে এ সকল গেট থেকে ডাকা হবে সে কি কোনো অনুবিধার সম্মুখীন হবে? আর এমন কোন লোক পাওয়া যাবে যাকে জান্নাতের সকল গেট থেকে ডাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পাওয়া যাবে। আমি আশা করি তুমি তাদের একজন। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, এমন কিছু নেককার মানুষ থাকবেন যাদেরকে জান্নাতের সকল গেট ও দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের সকল কপাট তাদের জন্য খোলা থাকবে। আর এ সকল ভাগ্যবানদের একজন হলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারণ তিনি সকল নেক আমলি সম্পাদন করতেন, কোন নেক আমলি ত্যাগ করতেন না। এ সম্পর্কে একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আজকে সাওম পালন করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাওম পালন করেছি। এরপর তিনি প্রশ্ন করলেন, কে তোমাদের মধ্যে আজ কোনো মৃত ব্যক্তির দাফন কাফন ও জানাজায় অংশ নিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অংশ নিয়েছি। তারপর তিনি বললেন, তোমাদের মধ্যে কে আজ কোনো অভাবী ব্যক্তিকে খাবার খাইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি খাবার দিয়েছি। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজ কে অসুস্থ ব্যক্তির সেবা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এ ভালো কাজগুলোর সমাবেশ ঘটবে জান্নাতে সে প্রবেশ করবেই। আর এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সকল গেট থেকে আহ্বান করা হবে, কারণ তিনি সকল প্রকার ভালো কাজ করেছেন। এ হাদিসের শিক্ষা অনুযায়ী আমাদের কর্তব্য হল সকল প্রকার ভালো ও সৎকর্ম যা করা সম্ভব তা সম্পাদন করা। তাহলে আল্লাহ তাআলার রহমত অনুগ্রহে আমরা এ মর্যাদা অর্জন করতে পারি। হাদিসে আরও এসেছে, সাহাল ইবন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি গেট রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন সিয়াম পালনকারীরাই শুধু সে দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে সে দরজা দিয়ে প্রবেশ করার জন্য। যখন তারা প্রবেশ করবে দরজা বন্ধ করে দেওয়া হবে, ফলে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এ হাদিস দিয়েও আমরা বুঝলাম জান্নাতে সাওম পালনকারীদের জন্য একটি বিশেষ গেট থাকবে। জান্নাতীদের মান মর্যাদা অনুযায়ী বিভিন্ন স্তর দান করা হবে। এমনিভাবে মুজাহিদদের জন্য ১০০ স্তর থাকবে। অন্যান্য ঈমানদার ও আলিম উলামাদের জন্য থাকবে বিভিন্ন স্তর। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তাঁর নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। সূরা তাহা আয়াত ৭৫।
তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। সূরা আল মুজাদালাহ আয়াত 11। নিজেদের জান ও মাল দ্বারা জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বসে থাকাদের ওপর অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ প্রত্যেককেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ জিহাদকারীদেরকে বসে থাকাদের ওপর মহাপুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার পক্ষ থেকে রয়েছে অনেক মর্যাদা, ক্ষমা ও রহমত। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নিসা। এ সকল আয়াতের সবগুলোতে আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতে মর্যাদার বিভিন্ন স্তর রেখেছেন। তিনি নবী ও রাসূলদের পর সাধারণ মানুষদের মধ্য থেকে আলিম উলামা ও আল্লাহর পথে যারা জিহাদ করেছেন তাদের বিশেষ ও সুউচ্চ মর্যাদা দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর সালাত কায়েম করবে ও রোজা পালন করবে, আল্লাহর উপর দায়িত্বও হল তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে ব্যক্তি তার জন্মভূমিতে বসে থাকুক বা আল্লাহর পথে জিহাদ করুক, উভয় অবস্থাতে সে জান্নাতের অধিকারী হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এ সুসংবাদটি মানুষকে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই জান্নাতে 100 স্তর রয়েছে বিভিন্ন মর্যাদার, যা আল্লাহ সে সকল লোকদের জন্য প্রস্তুত রেখেছেন যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে। এক একটি মর্যাদার ব্যাপ্তি হবে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমপরিমাণ। যখন তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস যাবে, কারণ এটা জান্নাতের মধ্যবর্তী ও সুউচ্চ মর্যাদার স্থান। এর উপর রয়েছে দয়াময় আল্লাহর আরশ। এ হাদিস থেকে আমরা যা শিখতে পারি, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে, সালাত আদায় করবে ও সাওম পালন করবে তারা জান্নাতে যাবে। যারা আল্লাহর পথে তাঁর দ্বীন সুউচ্চ করার লক্ষ্যে যুদ্ধ ও জিহাদ করবে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার কাছে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা তথা ফেরদাউস লাভ করার জন্য প্রার্থনা করতে রাসূলের নির্দেশ। এ হাদিসটি মুসলিমদের জন্য একটি বিরাট সুসংবাদ। সাহাবায়ে কেরাম হাদিসটি শোনার পর বলেছেন, এ সংবাদটি কি আমরা সকলের কাছে প্রচার করব না? তাদের এ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনের ধারক বাহককে বলা হবে, পাঠ করতে থাকো আর উপরে উঠতে থাকো এবং সামনে অগ্রসর হও, যেমন তুমি দুনিয়াতে কুরআন পাঠে সামনে অগ্রসর হয়েছিলে। তোমার মর্যাদা সেখানে যেখানে তুমি তোমার সর্বশেষ আয়াতটি পাঠ করবে। এভাবে আল কুরআনের ধারক বাহক, হাফেজ, কারি, আলিম, কুরআনের বাণী প্রচারক ও মুফাসিরদের জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করা হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা নিজদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে কক্ষসমূহ যার উপর নির্মিত আছে আরো কক্ষ, তার নিচ দিয়ে নদী প্রবাহিত। এটি আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। সূরা আজ-জুমার আয়াত 20। এ আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে জান্নাতবাসীদের জন্য জান্নাতে প্রাসাদ ও কক্ষসমূহ প্রস্তুত করে রাখা হয়েছে। হাদিসে এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কক্ষে অবস্থানরত জান্নাতবাসীরা অন্যান্য জান্নাতবাসীদের দেখবে, যেমন তোমরা পূর্ব ও পশ্চিম প্রান্তে অস্তগামী নক্ষত্রসমূহকে দেখতে পাও। তাদের পরস্পরের মর্যাদার ভিন্নতা সত্ত্বেও তোমরা দেখতে পাবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলদের এই যে মর্যাদা রয়েছে তাতে অন্য কেউ কি অভিষিক্ত হতে পারবে? তিনি বললেন, যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ, ওই সকল মানুষেরা সেই মর্যাদা পাবে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও রাসূলদের সত্য বলে স্বীকৃতি দিয়েছে। আমরা যেমন ভূপৃষ্ঠে অবস্থান করে আকাশের সব তারকাগুলো দেখতে পাই, কোনটা আছে পূর্ব প্রান্তে, কোনটা পশ্চিম প্রান্তে, আবার কোনটি মধ্য আকাশে থাকে, কোনটা দেখতে আমাদের বেগ পেতে হয় না, এমনিভাবে জান্নাতের কক্ষ ও অধিবাসীদের দেখা যাবে। হাদিসে এসেছে,
আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মুক্তাখচিত তাঁবু থাকবে, যার প্রশস্ততা হবে 60 মাইল। সেখানে মুমিনদের পরিবার পরিজন একত্র হবে ও পরস্পরে দেখা সাক্ষাৎ করবে। জান্নাতে যেমন বিশাল বিশাল অট্টালিকা থাকবে, তেমনি থাকবে বিশাল বিশাল তাঁবু। যখন যেমন মনে চাবে জান্নাতীরা তা ব্যবহার করবে। হাদিসে এসেছে, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে আর তাতে শুক্রবারের দিন লোকজনের সমাগম হবে। সেখানে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে। এ বায়ুর প্রভাবে জান্নাতীদের রূপ ও সৌন্দর্য বেড়ে যাবে। এরপর যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে আর তারা তাদের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলবে, সুস্বাগতম তোমাদের। আল্লাহ তাআলার কসম, আমাদের চেয়ে তোমার রূপ সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে। এর জবাবে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের চেয়ে তোমাদের রূপ সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এ হাদিসটি থেকে আমরা যা জানতে পারলাম, জান্নাতে একটি বাজার থাকবে। তা বসবে সপ্তাহের শুক্রবারে। যাদের মনে চায় তারা সেখানে যাবে। পরস্পরে দেখা সাক্ষাৎ হবে। এ বাজারের একটি বৈশিষ্ট্য হল যে এখানে আসবে তার রূপ সৌন্দর্য আগের চেয়ে বৃদ্ধি পাবে। বাজার থেকে ফিরে আসার পর সঙ্গী সাথীরা তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে। আবার সেও তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে। এটা তাদের মধ্যে একে অপরের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম ভালোবাসার একটি প্রকাশ, যা তাদের দাম্পত্য সুখ শান্তি আরও বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, নিশ্চয় আমরা এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে। এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরু সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে আসনে হেলান দিয়ে। কি উত্তম প্রতিদান এবং কি সুন্দর বিশ্রামস্থল। সূরা আল কাহফ আয়াত 30-31। মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের ন্যায়, যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। সূরা মুহাম্মদ আয়াত 15। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে থাকবে আন্তনয়না, ডাগর চোখা। তারা যেন আচ্ছাদিত ডিম। সূরা সাফফাত। এটি এক স্মরণ, আর মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে। সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে। আর তাদের নিকটে থাকবে আন্তনয়না সমবয়সীরা। হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এ ওয়াদাই দেওয়া হয়েছিল। নিশ্চয় এটি আমার দেওয়া রিজিক, যা নিঃশেষ হবার নয়। সূরা সাদ আয়াত 49-54। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা হবে স্থায়ী। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। সূরা নিসা আয়াত 57। হাদিসে এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, উপস্থিত হে রব, সৌভাগ্য ও কল্যাণ তো আপনারই হাতে। তারা বলবে, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন নেওয়ামত সুখ শান্তি দিয়েছেন যা কখনো অন্য কাউকে দেননি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের এর চেয়ে উত্তম কোনো কিছু দেব? তখন তারা বলবে, হে প্রতিপালক, যা দিয়েছেন তার চেয়ে আবার উত্তম কোনো জিনিস আছে কি?
আল্লাহ তাআলা বলবেন, আজ থেকে আমার সন্তুষ্টি তোমাদের উপর স্থায়ী হয়ে গেল, আর কোনো দিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হল সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এভাবেই আল্লাহ তাআলা তার বান্দাদের জান্নাতের সুখ শান্তি দিবেন। কিন্তু যখন তিনি ঘোষণা করবেন, আমি স্থায়ীভাবে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, তখন এটার মর্যাদা ও আনন্দ যে কত বিশাল হবে সেটা শুধু তখনই অনুভব করা যাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন। হাদিসে এসেছে, আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন ঘোষক ঘোষণা দিবে, তোমরা সর্বদা সুস্থ থাকবে, কখনো রোগ আক্রান্ত হবে না। তোমরা চিরদিন জীবিত থাকবে, কখনো মৃত্যু আসবে না। তোমরা চিরদিন যুবক থাকবে, বার্ধক্যে তখনও তোমাদের স্পর্শ করবে না। তোমরা সর্বদা পরিতৃপ্ত থাকবে, কখনো ক্ষুধার্ত হবে না। আর এটা আল্লাহ তাআলার সেই কথার বাস্তবায়ন। তাদেরকে ডেকে বলা হবে, ওই হলো জান্নাত। তোমরা যা কাজ করেছ তার বিনিময়ে এর উত্তরাধিকারী করা হলো। আল্লাহ তাআলা বলেন, সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী। সূরা আল কিয়ামাহ আয়াত 22-23। হাদিসে এসেছে, সুহাইব ইবন সিনান আর রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আরো কিছু বাড়িয়ে দেই, এমন কিছু কি তোমরা চাও? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা হাস্যোজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? এরপর আল্লাহ তাআলা তার চেহারা থেকে পর্দা উঠিয়ে তাদের জন্য নিজ চেহারাকে উন্মুক্ত করবেন। তখন তাদের অনুভূতি হবে, আমাদের যা কিছু দেওয়া হয়েছে তার চেয়ে আল্লাহ তাআলার এ দর্শনই সর্বাধিক প্রিয়। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এ বাণীটি তিলাওয়াত করেন, যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম, জান্নাত, এবং আরো বেশি, তা হল আল্লাহকে সরাসরি দেখা। যারা জান্নাতে যাবে, পৃথিবীতে তাদের এমন কিছু সহকর্মী, সাথী, বন্ধু থাকবে যারা জাহান্নামে যাবে, কারণ তারা পরকালে বিশ্বাস করত না। জান্নাতে বসে পৃথিবীর সেই অবিশ্বাসী সঙ্গী সাথীদের কথা মনে পড়ে যাবে। বলবে, আমার তো অমুক বন্ধু ছিল, কিন্তু সে পরকাল, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস করত না। তার অবস্থা এখন কি? সে কোথায় আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অবিশ্বাসী বন্ধুদের অবস্থা দর্শন করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে। তাদের একজন বলবে, পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি উঁকি দিয়ে দেখবে? অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে, পৃথিবীর সঙ্গীকে, দেখবে জাহান্নামের মধ্যস্থলে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো জাহান্নামে হাজিরকৃতদের একজন হতাম। সূরা আস-সাফফাত। এ আয়াত সমূহ থেকে আমরা শিখতে পারলাম, পৃথিবীর কর্মস্থল, পড়াশোনা, যাত্রাপথ ইত্যাদি সূত্রে যে সকল সঙ্গী সাথী আছে তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। যেমন এ আয়াতে আমরা দেখি জান্নাতি লোকটি বলবে, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। হ্যাঁ, কুরআনের কথা সত্যি। এ সকল অবিশ্বাসী মানুষের সাথে চলাফেরা উঠা বসা করলে তারা বিশ্বাসীদের আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলে। অন্য আয়াতে এসেছে, প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ, কিন্তু ডান দিকের লোকেরা নয়। জান্নাত সমূহের মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, আর আমরা অনর্থক গল্প গুজবকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আর আমরা প্রতিদান দিবসকে অবিশ্বাস করতাম। অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে।
অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না। আর তাদের কি হয়েছে যে তারা উপদেশ বাণী থেকে বিমুখ। সূরা আল মুদ্দাছির আয়াত 38 হতে 49।